আসসালামু আলাইকুম। আজকে কমলার যে গতকাল আমি এই অ্যানথ্রাকনোজ রোগের কারণ এবং লক্ষণ নিয়ে আলোচনা করছি। আজকে কমলার এই অ্যানথ্রাকনোজ রোগের যে ওষুধের নাম এবং আপনারা এটা কোথা থেকে পেতে পারেন সেই নিয়ে আলোচনা করব। তো এই অ্যানথ্রাকনোজ রোগের ওষুধ ম্যানসার ইউপিএল কোম্পানির এর অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কার্বনডাজিম 12% এবং 63% ম্যানকোজেব থাকে। এটা আপনারা স্প্রে করে দিবেন। আচ্ছা, এটা আপনারা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে 100 গ্রাম ওষুধের দাম 160 টাকা করে অনলাইন রেট, এটা আপনারা নিতে পারেন। আচ্ছা, তারপরে যেটা বলতে চাচ্ছি যে আজকের যে একটা ইউনিক তথ্য দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আমরা এর আগে যতগুলো এপিসোড হয়েছে সেখানে কিন্তু আমরা বিভিন্ন ছত্রাকনাশক স্প্রে করার কথা বলি। স্প্রে করা আসলে কখন প্রয়োজন? স্প্রে কি আমরা গাছ আক্রান্ত হওয়ার পরে আমরা স্প্রে করব নাকি গাছ আক্রান্ত হওয়ার আগে স্প্রে করব? আসলে মূলত হচ্ছে যে আক্রান্ত হওয়ার আগেই আসলে স্প্রে করাটা প্রয়োজন। আক্রান্ত হওয়ার পরেই যদি আপনি স্প্রে করেন তাহলে যেটা হবে যে আক্রান্ত হওয়া, আপনার যদি কমার্শিয়াল হন, বাণিজ্যিকভাবে উৎপাদন করেন, তাহলে সেক্ষেত্রে আক্রান্ত হওয়ার পরেই যদি স্প্রে করেন সেখানে তো আপনি যেটা আক্রান্ত ফলটা সেটা কিন্তু আপনি আলটিমেটলি কী করতে পারতেছেন না, বাজারজাত করতে পারতেছেন না। তাই সচেতন কৃষক ভাইদের কাছে আমার একটা পরামর্শ থাকবে যে আপনারা এই আক্রান্ত হওয়ার আগেই স্প্রেটা করা প্রয়োজন। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে পারেন যে বাজারজাত করার আগে, অর্থাৎ 1 সপ্তাহ আগে আপনারা স্প্রেটা বন্ধ করবেন। এটা হলো যে আমাদের সামগ্রিক স্বাস্থ্যের কথা চিন্তা করে। তো ধন্যবাদ।